আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলেই জানো যে আমাদের এই পেজ বা অথবা চ্যানেল থেকে কিন্তু বাংলাদেশ বিষয়াবলীর উপরে কি ধারাবাহিকভাবে ভিডিও আপলোড হচ্ছে এবং বাংলাদেশ বিষয়াবলী শেষ হলে আমরা কিন্তু ইন্টারন্যাশনাল টপিকের উপর ভিডিও আপলোড দিব। প্রত্যেকটা ভিডিওতে শর্ট ভিডিও আকারে প্রকাশিত হবে এবং যেগুলো লেন্থ হবে কত 10 থেকে 12 মিনিট, অর্থাৎ শর্ট ভিডিও আকারে তুমি প্রতিদিনই একটা না একটা টপিকের উপর তোমার বিষয়গুলো ওই টপিকটি তোমাকে কি ক্লিয়ার করা হবে। তো আজকের আমরা বিষয়গুলো হচ্ছে সীমারেখা ও সীমান্ত লাইন। এই টপিকের আলোচনায় আমরা সীমারেখা, সীমান্ত লাইনের পাশাপাশি সীমান্ত চিহ্নিত স্থান, পাশাপাশি হচ্ছে আমরা জানবো বর্ডার গার্ড যে বাহিনীগুলো রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, ভারতের সব বিভিন্ন দেশের জানবো। পাশাপাশি জানবো হচ্ছে বিরোধপূর্ণ সীমান্ত, অর্থাৎ যে বাংলাদেশ এবং বাংলাদেশ যেহেতু ভারত এবং হচ্ছে মায়ানমারের সাথে সীমান্ত শেয়ার করে, সেহেতু ভারত এবং মায়ানমারের সাথে যে সীমান্ত শেয়ার করে, ভারতের সাথে কিন্তু একটা হিউজ অংশ, ভারতের সাথে একটা হিউজ লাইন, অর্থাৎ প্রায় 30টি জেলা এবং মায়ানমারের সাথে 3টি জেলার কি সীমান্ত রয়েছে এবং এই অঞ্চলগুলোর বিরোধপূর্ণ যে সীমান্ত লাইনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানবো। এবং আগের ক্লাসে কিন্তু আমরা এক নজর বাংলাদেশের যে বিষয়গুলি ছিল, মানচিত্রে বাংলাদেশের অবস্থান এবং আয়তন কিন্তু জেনেছিলাম। তো আজকের ক্লাসে যেহেতু সীমান্ত নিয়ে লাইন, তাহলে আমরা শুরুতেই দেখে নেব যে সীমান্ত চুক্তি স্বাক্ষরিত 16 মে 1974 সালে। বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পরে ভারতের সাথে যেহেতু অনেক বড় একটা অংশ, এই সীমান্ত লাইনটা হচ্ছে চুক্তি স্বাক্ষরিত তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের মধ্যে। এবং তোমরা সকলেই জানো যে বাংলাদেশ ভারত সীমান্ত চিহ্নিত লাইনের নাম হচ্ছে কি রেড ক্লিফ লাইন। এই রেড ক্লিফ কিন্তু স্যার সাইরেল রেড ক্লিফের নাম অনুসারে হয়েছে, যেহেতু তিনি এই সীমান্ত লাইন অঙ্কন করেন। ঠিক আছে, পরবর্তীতে দেখো যে বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে 5138 কিলোমিটার টোটাল, অর্থাৎ টোটাল জল এবং স্থল সীমানা মিলে কত 5138 কিলোমিটার। এবং স্থল সীমানা, শুধু স্থল সীমানা হচ্ছে 4427 কিলোমিটার, যেটা হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবির সূত্র মতে। এবং ভারত যেহেতু একটা হিউজ অংশ ভারতের সাথে রয়েছে, এই ভারতের সীমান্ত দৈর্ঘ্যের নাম হচ্ছে ভারতের সীমান্ত দৈর্ঘ্য কত, ভারতের সাথে স্থল সীমানা টোটাল সীমানা হচ্ছে কত 4144 কিলোমিটার। তবে নবম দশম শ্রেণীর বইয়ে অর্থাৎ ভূগোল বইয়ে দেওয়া আছে 3715 কিলোমিটার, যেটা আসলে সঠিক নয়। এখন দেখো মিয়ানমারের সাথে সীমান্ত দৈর্ঘ্য কত 183 কিলোমিটার, তবে কখনো কখনো 271 কিলোমিটারও থাকতে পারে। আবার দেখো সমুদ্র সীমানা কত ভাইয়া, সমুদ্র সীমানা হচ্ছে 711 কিলোমিটার এবং তবে কখনো কখনো 716 থাকতে পারে। এখন বিষয় হচ্ছে ভাইয়া এই যে 183 কিলোমিটার এবং 271 কিলোমিটার আপনি বলছেন এবং 711 এবং 716 বলছেন ভাইয়া, যখন কোয়েশ্চেন অ্যান্সারে অপশনে কি দুইটাই থাকবে নাকি একটা থাকবে ভাইয়া? পরীক্ষা হলে কখনোই দুইটা অপশন থাকবে না, যে কোনো একটা থাকবে, যেটা থাকবে সেটা অ্যাকুরেট অ্যান্সার। হোপসো এই বিষয়টা। এবং যে দুটি দেশের সাথে বাংলাদেশ সীমান্ত রয়েছে এটা ভারত মিয়ানমার, তোমরা অলরেডি বলে দিয়েছি। পরবর্তীতে দেখো যে মিয়ানমার দুটি প্রদেশের সাথে অর্থাৎ দুটি প্রদেশ বা রাজ্য যেটাই বলো সীমান্ত রয়েছে, এটা হচ্ছে রাখাইন বা চীন। এবং রাখাইন রাজ্যের পূর্ব নাম হচ্ছে কি আরাকান। হ্যাঁ, আরাকান, যেটা হচ্ছে বারবার অনেকবার কোয়েশ্চেন এসেছে, ঢাকা শহর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সব বেশ কিছু বিশ্ববিদ্যালয় কিন্তু কোয়েশ্চেন এসেছে। রাখাইনের পূর্ব নাম হচ্ছে আরাকান। এখন দেখো বাংলাদেশের উত্তরে অবস্থিত ভারতের যে প্রদেশসমূহ রয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম। এবং পশ্চিমে অবস্থিত শুধু পশ্চিমবঙ্গ এবং পূর্বে অবস্থিত হচ্ছে আসাম, ত্রিপুরা, মিজোরাম। টোটাল এই সবগুলো প্রদেশ, টোটাল 5টি প্রদেশের সাথে বাংলাদেশ সীমান্ত রয়েছে। একটা হচ্ছে পশ্চিমবঙ্গ, একটা রয়েছে মেঘালয়, একটা রয়েছে আসাম, একটা রয়েছে ত্রিপুরা, একটা রয়েছে মিজোরাম। হ্যাঁ, এবং বাংলাদেশের দক্ষিণে তুমি জানো যে বাংলাদেশের পশ্চিম প্রান্ত ভারত, উত্তর প্রান্তে ভারত, পূর্ব প্রান্তে ভারত এবং কিছুটা অংশ মায়ানমার, এবং দক্ষিণে পুরোটাই সুবিশাল জলরাশি। এই সুবিশাল জলরাশি যেটা হচ্ছে বঙ্গোপসাগর অবস্থিত, এই বঙ্গোপসাগর রয়েছে ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, যেটা রাজধানীর নাম হচ্ছে পোর্ট ব্লেয়ার। যেটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু দাগে রাখতে পারে, এটা কিন্তু কোশ্চেন আসে। এই পোর্ট ব্লেয়ার এটা হচ্ছে ভারতের একটা স্বায়ত্তশাসিত অঞ্চল হচ্ছে, যেটা হচ্ছে রাজ্য শাসিত আমরা বলি। হোপসো এই বিষয়টা ক্লিয়ার। এবং এই ভারতের দেখো 7টি যে 7 সিস্টার ভুক্ত রাজ্য, এই 7 সিস্টার ভুক্ত রাজ্যের মধ্যে মেঘালয়, আসাম, তারপর হচ্ছে এই যে ত্রিপুরা এবং মিজোরাম, এই প্রদেশগুলো অর্থাৎ 4টি প্রদেশের সাথে কিন্তু বাংলাদেশ সীমানা রয়েছে, আর 3টি প্রদেশের সাথে সীমানা নেই, যেটা হচ্ছে অরুণাচল, নাগাল্যান্ড এবং হচ্ছে মণিপুর, যেটা আমরা জানবো। দেখো এখন সরাসরি চলে আসি, দেখো বলে দেওয়া হচ্ছে ভারতের 7 সিস্টার ভুক্ত যে প্রদেশের সাথে বাংলাদেশ সীমান্ত নেই সেটা হচ্ছে কি 3টা। আমরা সকলেই জানি যেটা আমরা মনে রাখা 7 সিস্টার মনে রাখার কৌশলটা কি, যে অমিত্রিম আমেনা। হ্যাঁ, অমিত্রিম আমেনা আমেত্রা। দেখো অমিত্রী দিয়ে কি অতে অরুণাচল, মিতে কি ম বর্ষিকারে মিজোরাম, ত্রিতে ত্রিপুরা, মতে মেঘালয়,
আর সরিয়াতে আসাম, এই যে মেঘালয় দেখছো, মতে হচ্ছে কি মেঘালয় এবং নতে হচ্ছে কি নাগাল্যান্ড, ওই যে অরুণাচল, আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড, দেখো 7টি প্রদেশ, অমৃত্রিম আমেনা। ঠিক আছে, এটা অবশ্য তোমাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার। হ্যাঁ, এই বিষয়টা ক্লিয়ার। তো দেখো পরবর্তীতে আমরা যে বিষয়গুলো দেখবো সেটা হচ্ছে ভারত বা এই যে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সীমান্ত চিহ্নিত লাইন যেটা ছিল, সীমান্ত লাইন যেটা রেড ক্লিফ লাইন অলরেডি বলে দিয়েছি। এবং বাংলাদেশের টোটাল সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টি, 30টি হচ্ছে ভারতের সাথে, 3টি হচ্ছে মিয়ানমারের সাথে। তো ভাইয়া 30 এবং 3 তো হচ্ছে 33টি হয়, 33টি কেন না লেখে 32টি লেখছেন? আসলে একটি জেলার সাথে কি বাংলাদেশের একটি জেলার সাথে দুটি দেশের সীমান্ত রয়েছে, সেটা হচ্ছে রাঙামাটি। এই রাঙামাটির সাথে ভারত এবং মায়ানমার উভয় সীমানা রয়েছে। দেখো বাংলাদেশের যে দুটি জেলার সাথে শুধু মিয়ানমারের সীমানা রয়েছে, একটা হচ্ছে বান্দরবান, একটা হচ্ছে কক্সবাজার। বান্দরবান, কক্সবাজার এবং রাঙামাটির সাথে হচ্ছে মিয়ানমারের সীমান্ত রয়েছে। ঠিক আছে, এখন দেখো বাংলাদেশের স্থল সীমান্তবর্তী যে দুটি জেলার সাথে কি ভারতের সীমানা নেই, সেটা হচ্ছে কক্সবাজার এবং বান্দরবান। এবং বাংলাদেশের যে বিভাগের সাথে কি নেই ভারতের সীমানা নেই, সেটা হচ্ছে বরিশালের সাথে ভারতের সীমানা নেই, এবং ঢাকার সাথে কি ভারতের সীমানা নেই। আর বাকি যে 6টি বাংলাদেশের বিভাগ রয়েছে, 6টি বিভাগের সাথে কি রয়েছে, ভারতের সীমানা লাইন রয়েছে। এখন আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে সীমান্ত রক্ষী বাহিনী নাম। এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে, খুবই সহজ একটা টপিক, তারপরে কোয়েশ্চেন আসে। দেখো বাংলাদেশের পূর্ব নাম, এই বর্তমান নাম হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ, পূর্ববর্তীতে ছিল কি বর্ডার বিডিআর, যেটা হচ্ছে বিডিআর মানে বাংলাদেশ রাইফেল। এখন দেখো ভারতের সীমান্তবর্তী সীমান্তরক্ষী লাইনের নাম কি, সীমান্ত কি যে রক্ষী বাহিনীর নাম হচ্ছে বিএসএফ, অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স। মিয়ানমার হচ্ছে বর্ডার গার্ড পুলিশ, যেটা হচ্ছে বিজেপি। এই বিজেপি হলো কিন্তু ভারতের একটা খিনাম রাজনৈতিক দলের নাম, সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর দলের নাম। হ্যাঁ, এবং এই মিয়ানমারের এটা থেকে কিন্তু কোয়েশ্চেন আছে। মিয়ানমারের এই যে বর্ডার গার্ড পুলিশ মিয়ানমার, যেটা হচ্ছে বিজেপি, এই বিজেপির পূর্ব নাম হচ্ছে নাসকা, এটা জেনে রাখবা। এবং পাকিস্তানের এটাও জেনে রাখবো, পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর নাম হচ্ছে কি রেঞ্জার্স। হোপসো এই বিষয়গুলো একদম ক্লিয়ার। এখন পরবর্তী দেখো কি দেখবো, একবার ইম্পর্টেন্ট আজকের টপিকগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে বৃহৎপূর্ণ সীমান্ত। এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে ভাইয়া, এটা তোমাকে মিস করলে চলবে না। দেখো সীমান্ত, যে বৃহৎপূর্ণ সীমান্ত রয়েছে ভারতের সাথে বাংলাদেশের, সেই বিষয়গুলো এখানে আমরা বলবো। প্রথমে দেখো যে বিষয়টা খেয়াল রাখতে হবে, ময়ূরীর চর। এই ময়ূরীর চর কোথায়, কোন জেলায় অবস্থিত? ফেনী জেলায় অবস্থিত। ঠিক আছে, 111 একর এই আয়তনে, এই ময়ূরীর চরের আয়তন কত? 111 একর। এই চরটাকে ভারতে দাবি করছে ভারতের, এবং বাংলাদেশও দাবি করছে ভারতের, বাংলাদেশের। তো টোটাল এটা নিয়ে বিরোধ রয়েছে। এরপরে রয়েছে বিলোনিয়া সীমান্ত। ঠিক আছে, বিলোনিয়া যেটা হচ্ছে ফেনী জেলার মুহুরী নদীর তীরে অবস্থিত। এটা খেয়াল রাখবা যে বিলোনিয়া সীমান্ত কোন নদীর তীরে অবস্থিত? মুহুরী নদীর তীরে অবস্থিত। এরপর দেখো দক্ষিণ তালপট্টি দ্বীপ, দেখো সাতক্ষীরা জেলায় অবস্থিত, হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায়, বর্তমানে যা বিলুপ্ত। দেখো 1970 সালে, খেয়াল রাখবা 1970 সালে ঘূর্ণিঝড়ের মাধ্যমে এই দক্ষিণ তালপট্টি দ্বীপটি কি হয়, দক্ষিণ তালপট্টি দ্বীপটি হচ্ছে প্রকাশ্যে আসে, প্রকাশ্যে অর্থাৎ দৃষ্টিগোচর হয়, প্রকাশ্যে আসে। তারপর তৎকালীন যে জেলা প্রশাসক, অর্থাৎ তৎকালীন এই সাতক্ষীরা ছিল বৃহত্তর কি, বৃহত্তর খুলনার অধীন। তো খুলনা জেলা এটাকে কিন্তু দক্ষিণ তালপট্টিকে কিন্তু নিজের অধীন করে ম্যাপ প্রকাশ করে। পরবর্তীতে 1971 সালে ভারত এটাকে নিজের দাবি করে। কত সালে? 1971 সালে। 71 সালে এরা ভারত নিজেদের দাবি করে, এবং ভারতের অঞ্চলে এই দ্বীপটির নাম হচ্ছে নিউমোর দ্বীপ বা পূর্বাশা দ্বীপ নামে পরিচিত। এবং এটা টোটাল আয়তন হচ্ছে 10 বর্গ কিলোমিটার। তবে জলবাটার উপর নির্ভর করে এরা 7 থেকে 14 কিলোমিটার পর্যন্ত দৃশ্যমান হয়, 7 থেকে 14 কিলোমিটার পর্যন্ত দৃশ্যমান হয়। আরেকটা যে জিনিস জানা লাগবে, দেখো এটি কোন উপজেলায় ইয়াতে, এটা হচ্ছে শ্যামনগর, এটা হচ্ছে সাতক্ষীরার শ্যামনগর। হ্যাঁ, শ্যামনগর উপজেলায় অবস্থিত। এবং এই শ্যামনগর হচ্ছে কিন্তু বাংলাদেশের বৃহত্তর থানা, এবং রাঙামাটির বাঘাইছড়ি হচ্ছে বৃহত্তর উপজেলা। এখন দেখো এই নিউমোর পূর্বাশা দ্বীপ, যেটা দক্ষিণ তালপট্টি দ্বীপ নামে পরিচিত, এই দ্বীপ থেকে 43 কিলোমিটার দূরে কিন্তু অবস্থিত বঙ্গোপসাগরে কি সোয়াচপ নৌগাউন, যেটা হচ্ছে গভীরতম খাত, যেটা কি বঙ্গবন্ধু সাগরের গভীরতম খাত। হোপস এটা ক্লিয়ার। এবং দেখো এই যে এখানে যে বিষয়গুলো বলে, যেমন এটাকে বলে কি, আমরা এখানে নয়া দ্বীপ লেখা আছে, আসলে এটা কি হবে? নয়া দ্বীপ। এই নয়া দ্বীপ যেটা হচ্ছে দক্ষিণ তালপট্টির পশ্চিমে সাতক্ষীরা জেলায় অবস্থিত। এবং নয়ালাম, ঠিক আছে, নয়া দ্বীপের পরে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি ভাইয়া? নয়ালাম। এই নয়ালাম এখানে দেওয়া আছে, আসলে কি নয়ালাম না, এটা আসলে হবে কি, এটা হবে হচ্ছে নয়া গ্রাম।
নয়াগ্রাম। এই নয়াগ্রাম সিলেটের বিরানীবাজার সীমান্তে অবস্থিত। টাইপিং মিস্টেকের জন্য আন্তরিকভাবে দুঃখিত। দেখো এটা হচ্ছে নয়াদ্বীপ আর হচ্ছে নয়াগ্রাম। এই নয়াগ্রাম সিলেটের বিরানীবাজার সীমান্তে অবস্থিত। পরবর্তীতে দেখো যে বাঁশবাড়িয়া, হ্যাঁ, এই বাঁশবাড়িয়া কিন্তু সাতক্ষীরা জেলার সীমান্তে অবস্থিত। এখন দেখো এই সীমান্তবর্তী স্থান বাঁশবাড়িয়া কিন্তু সাতক্ষীরা জেলায় অবস্থিত। আবার যদি বলে সমুদ্র সৈকত, সমুদ্র বললে কিন্তু এটা চট্টগ্রাম। বাঁশবাড়িয়া কিন্তু চট্টগ্রামে একটি সমুদ্র সৈকতের নাম হচ্ছে কি, চট্টগ্রামে একটি সমুদ্র সৈকতের নাম হচ্ছে বাঁশবাড়িয়া। দেখো নির্মলচর, যেটা হচ্ছে পদ্মার একদম রাজশাহী শহর থেকে দেখা যায় পদ্মার যে চরটা সুবিস্তীর্ণ চরটা দেখা যায়, এটা হচ্ছে নির্মলচর নামে পরিচিত। এটি হচ্ছে কি, এটি রাজশাহী জেলায় অবস্থিত। দেখছো রাজশাহী সীমান্তে অবস্থিত, যেটা 1997 সালে কি বাংলাদেশের অধীনে আসে, অলরেডি এটা বাংলাদেশের অধীনে রয়েছে। এবং যেটা হচ্ছে দেখতে পাচ্ছ রৌমারী বড়াইবাড়ি সীমান্তে অবস্থিত কুড়িগ্রাম জেলায়। বাংলাদেশ মিয়ানমার বিরোধপূর্ণ কি যে চর ফরিদ, বাংলাদেশ মিয়ানমার, এটা খেয়াল রাখিও, এই চর ফরিদ আসে। চর ফরিদ বাংলাদেশ মিয়ানমার বিরোধপূর্ণ সীমান্ত স্থানের নাম কি, চর ফরিদ, যেটা হচ্ছে নাফ নদীর মোহনায়। এটাও খেয়াল রাখবা, কোন নদীর মোহনায়, নাফ নদীর মোহনায়। ওই যে আমরা জানলাম না, এই যে মোহরী নদী, নাফ নদী, এই জিনিসগুলো কিন্তু জানা লাগবে। এবং দেখো যে বাংলাদেশের অচিহ্নিত বা 6.5 কিলোমিটার সীমানা অবস্থিত কোথায়, ফেনীর এই যে মৌরির চর, তারপর হচ্ছে মৌলভীবাজারের লাঠিটিলা, কুড়িগ্রামের, তারপর দইখাদা এলাকা নিয়ে কি, এই পুরা এলাকা নিয়ে কি অবস্থিত, বাংলাদেশের 6.5 কিলোমিটার সীমানা অবস্থিত। হ্যাঁ, এখন তোমাকে একটু যেই জিনিসগুলো জানতে হবে সেটার জন্য আমি একটু ক্লিয়ার করি ভাইয়া, সেটা যদি একটু ক্লিয়ার করি, তো এখানে যে বিষয়গুলো রয়েছে এগুলো অবশ্যই তোমাদের কাছে ক্লিয়ার। আরেকটা জিনিস জানতে হবে যে নো ম্যানস ল্যান্ড বলে, যে বাংলাদেশ এবং ভারতে যে 150 মিটার এলাকা, এই যে সীমান্তর যে 150 মিটার এলাকা, এটাকে বলা হয় নো ম্যানস ল্যান্ড। হ্যাঁ, নো ম্যানস ল্যান্ড। এই নো ম্যানস ল্যান্ডে কিন্তু সকলের চলাচল কি একদম নিষিদ্ধ। ঠিক আছে, তাহলে কত মিটার, 150 মিটার অঞ্চল হচ্ছে নো ম্যানস ল্যান্ড নামে পরিচিত। হোপসো এটা তোমাদের কাছে কি ক্লিয়ার। ঠিক আছে ভাইয়া, এখন দেখো যে এই যে বাংলাদেশ বা ভারত বা মিয়ানমার বাংলাদেশ যে সীমান্ত নিয়ে যদি কখনো কোনো সীমান্তে ঝামেলা সৃষ্টি হয়, তখন ফ্ল্যাগ বৈঠক, কি বৈঠক ভাইয়া, ফ্ল্যাগ বৈঠকের মাধ্যমে তা কি করা হয়, ফ্ল্যাগ বৈঠকের মাধ্যমে তা সমস্যা সমাধান করা হয়। দুই দেশের মধ্যে কি মিটিং হয়, ফ্ল্যাগ মিটিং হয়। ঠিক আছে, ফ্ল্যাগ মিটিং হয়। এই ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে কি হয়, সীমান্ত অঞ্চলগুলো কি হয়, এই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এই মিটিং এর মাধ্যমে সমস্যা সমাধান করা হয়। ঠিক আছে, সমস্যা সমাধান করা হয়। হোপসো আজকের ক্লাসের সকল বিষয় তোমাদের কাছে ক্লিয়ার। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে দেখা হবে। টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।